শুনে রাখুন, আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, আওয়ামী লীগ করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভারতের দালালি করবেন না। যারা ভারতের দালালি করবে তারা বাংলাদেশের মানুষের দুশমন করে বলেন ঠিক কিনা? ভারত কখনো আপনার আমার বন্ধু হতে পারে না, এরা বাংলাদেশের দুশমন, এরা চিরশত্রু। যারা বাংলাদেশের জমিনে বসে ভারতের দালালি করবে, আল্লাহর কসম করে বলি, এরা বাংলাদেশের কোনো নাগরিক হতে পারে না, এরা বাংলাদেশের সুসন্তান হতে পারে না, এরা বাংলাদেশের কল্যাণকামী হতে পারে না। আমার ভাইরা, একজন হাদিকে হত্যা করে কি করবেন? শহীদ করে দিয়ে কি করবেন? প্রত্যেকটা ঘরে ঘরে এমন হাদি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন হাদিকে প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি করে দেন, সকলে বলেন আমিন। এবং তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার এই ভাইটাকে শহীদ হিসেবে কবুল করে নাও, সকলে বলে আমিন। স্মার্টফোন যারা একটু বেশি ব্যবহার করেন আপনারা জেনেছেন এবং জানেন, প্রায় আজ পর্যন্ত এই একটা সপ্তাহ শুধুমাত্র যত নিউজ হয়েছে সব উসমান হাদিকে নিয়ে হয়েছে। তিনি গত রাত্রিতে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আমরা বাংলার মানুষ, আমরা নিজের ভাগ্যের পরিবর্তন চাই। আমি দলমত কিছুই বুঝি না, সে কোন দল করে সেটা মুখ্য বিষয় নয়। আসলে সে ছিল একজন দেশপ্রেমিক, দেশের জন্য সে কথা বলেছে, সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, সেটাই ছিল তার অপরাধ। আমার ভাইরা, একজন উসমান হাদি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু লক্ষ লক্ষ উসমান হাদির জন্ম হবে। উসমান হাদি দরকার এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য, সত্যকে জাতির সামনে উন্মোচন করার জন্য এমন উসমান হাদি দরকার। একজন হাদিকে হত্যা করে আপনি কি করবেন? শহীদ করে দিয়ে কি করবেন? প্রত্যেকটা ঘরে ঘরে এমন উসমান হাদির জন্ম নেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তিনি কত সৌভাগ্যবান দেখেন, অল্প সময়ের মধ্যে এসেছেন, আমাদের মাঝে আসলেন, অল্প সময়ের মধ্যে একটা পরিচিত মুখ হয়ে দাঁড়িয়ে গেলেন, দেশের জন্য কাজ করলেন, দেশের মানুষের পক্ষে কথা বলেছেন। সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করে, হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া, কিছু মানুষ ছাড়া যাদের গায়ে লাগে তার কথাগুলো। আমার ভাইরা, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আপনার কোনো রক্তের কোনো সম্পর্ক নাই। তারপরে আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, গত জুমা থেকে আজ পর্যন্ত তার জন্য শুধু মানুষ অঝরে কেঁদেছে আর দোয়া করেছে। প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করেছে। আমার ভাইরা, কারণ তার মতো করে সত্য কথা জাতির সামনে সবাই উপস্থাপন করতে পারে না। আমার ভাইরা, তাকে গুলি করা হলো, হত্যা করা হলো, তিনি গত রাত্রিতে মারা গিয়েছেন। আমার ভাইরা, তিনি কত বড় সৌভাগ্যবান দেখেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন গত জুমাতে, শুক্রবারে, এবং জুমার রাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, শহীদ হয়ে চলে গেলেন। আমার ভাইরা, এর আগে একটি হাদিস বলেছিলাম যে কোন বান্দা যদি বিন্দু মাত্র যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি জুমার রাত্রিতে অথবা জুমার দিনে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হয় না। যদি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কত বড় সৌভাগ্যবান। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আমার ভাইরা, একটা কথা আপনাকে বুঝতে হবে, একটা কথা আপনার মাথার মধ্যে আপনাকে রাখতে হবে, অবশ্যই রাখতে হবে মাথার মধ্যে। আপনি কান খুলে শুনে রাখুন, আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, আওয়ামী লীগ করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভারতের দালালি করবেন না। যারা ভারতের দালালি করবে তারা বাংলাদেশের মানুষের দুশমন করে বলেন ঠিক কিনা? ভারত কখনো আপনার আমার বন্ধু হতে পারে না, এরা বাংলাদেশের দুশমন, এরা চিরশত্রু।
যারা বাংলাদেশের জমিনে বসে ভারতের দালালি করবে, আল্লাহর কসম করে বলি এরা বাংলাদেশের কোনো নাগরিক হতে পারে না, এরা বাংলাদেশের সুসন্তান হতে পারে না, এরা বাংলাদেশের কল্যাণকামী হতে পারে না। আমার ভাইরা, একজন হাদিকে হত্যা করে কি করবেন? শহীদ করে দিয়ে কি করবেন? প্রত্যেকটা ঘরে ঘরে এমন হাদি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন হাদিকে প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি করে দেন। সকলে বলেন আমিন। এবং তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার এই ভাইটাকে শহীদ হিসেবে কবুল করে নাও। সকলে বলে আমিন।